বলবো? মানে তুমি কিছু মনে করবে না তো? সবাই বলে এই জগৎ সংসারে যা কিছু ঘটে, মানে যা কিছু হয়, সব নাকি তোমার ইচ্ছে। আমি কিন্তু তা একদম মানি না। যা কিছু খারাপ হয় তা মোটেও তোমার ইচ্ছেতে ঘটে না। আমরা তো সবাই তোমার সন্তান, আমরা সবাই তোমায় মা বলে ডাকি, তাই না? তাহলে মা, কারো স্বপ্ন পূরণ হয় আবার কারো হয় না, এমনটা কেন হয় গো? যে যেমন কাজ করবে তেমনি ফল পাবে, তাই না? ও মা, তুমি তো অন্তর্যামী, সবার মনের সব ইচ্ছে তুমি জানতে পারো। মানে তুমি যা করছো ভালো করছো। আমি আমি তুমি তো বুঝতে পারছো বলো আমি কি বলতে চাইছি? ও মা, তুমি যদি সন্ধ্যাটাকে একটু হেল্প করো না, বেচারা খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। আর ও যা চায় তা যদি পেয়ে যায়, ওর রাগটাও কমে যাবে, তাই না? জানো তো, সন্ধ্যাটাকে ওভাবে পড়ে যেতে দেখে না আমার সত্যি খুব খারাপ লাগছিল গো, সত্যি। ও মা, তুমি একটা কিছু করো না গো, প্লিজ। দেখো, সন্ধ্যাটার পাশে তো কেউ নেই, কর্তা টাকাও দেবে না আর কাউকে বলেও দেবে না। তাহলে সন্ধ্যাটা কি করে সিনেমা বানাবে বলো তো? আমি চাই সন্ধ্যাটা যা চায় তাই যেন পায়। সন্ধ্যাটা একদিন খুব বড় হবে, কত মানুষ সন্ধ্যাটার সাথে দেখা করতে আসবে, কাগজে বড় বড় করে সন্ধ্যাটার ইন্টারভিউ চেপে বেরোবে। কর্তার গিন্নিমা খুব খুশি হবে, আর আমিও খুব গর্ববোধ করব। আমার খুব ভালো লাগবে। আচ্ছা বাবা, তুমি ওভাবে তাকাচ্ছ কেন বলো তো? ঠিক আছে। ও মা, বলছি যে আমার ভাগ্যে যেটুকু পুণ্য আছে সেটা তুমি সন্ধ্যাটাকে দিয়ে দাও না গো, প্লিজ। আমি কেন এটা করতে বলছি সেটা আমি তোমায় বলতে পারবো না, তবে আমি এটুকু বলতে পারি, সন্ধ্যাটাকে কষ্ট পেতে দেখলে আমার খুব কষ্ট হয়। সন্ধ্যাটা হাসলে আমার খুব আনন্দ হয়। আমি তো তোমার সব বলে ফেললাম মা। তুমি আমার সোনা মা। ওমা ছোট, মুখটা তো শুকনো শুকনো লাগছে, শরীর খারাপ নাকি রে? ওই না তো, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। ওমা, টিপ পড়িসনি? পড়েছিলাম তো, পড়ে গেছে বোধহয়, জানো। আজকের দিনে কেউ কপাল খালি রাখে? দাঁড়া, টিপ পরিয়ে দিচ্ছি। মা, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একেবারে নতুন বউ। দিদি ভাই, কি যে বলো না, চুল পেকে পেকে সাদা হয়ে যাচ্ছে। দুদিন পরে ছেলের বউ আসবে। কি করো তুমি? আজকের দিনটা আমার কাছে কতটা আনন্দের জানিস? এই বাড়িটা আগলাতে আগলাতে হাঁপিয়ে উঠেছিলাম, তুই আসার পর প্রাণে বাঁচলাম।
সত্যি দেখতে দেখতে 25টা বছর কেটে গেল না? 25টা বছর মনে হয় কালকের ঘটনা। যাকে আজকে বিবাহ বার্ষিকীতে আমার অনেক অনেক শুভেচ্ছা আর আদর নিস। গিফটটা দাদা তোর নিজের হাতে করে দেবে, কেমন? ও শুন, উপর থেকে তুই সিঁদুর কুটরে নিয়ে এসে রাধা মাধবের পায়ে ছুঁয়ে নিস। আজকে রাধা অষ্টমী, ওয়ার্কশপে যেতে হবে, মনে আছে? ঠাকুরকে সিঁদুর ছোঁয়াতে হবে তো। মিনুও তো এসে গেছে, আমি আসছি, দাঁড়াও। লাগবে তো? আয় 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 আয়, ওটা আসতে করে। আচ্ছা আচ্ছা, আয় আয় আয়, চলো আয়। করে দেখে চলিস না, কিভাবে পড়ে গেলি? বস মা, বস ছোট, এখানে বস। লাগেনি তো রে? হ্যাঁ, এই কি ছোট, তোর শাখা ফুলটা কোথায় গেল? দিদি ভাই, আজকের দিনে আমার শাখা পলা বেড়ে গেল কেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মিনু, ওগুলো গুড়িয়ে নিয়ে গঙ্গায় দিয়ে তো মা, কিচ্ছু হবে না ছোট। দিদি ভাই, আজ আমাদের বিবাহ বার্ষিকী, ঠিক এই দিনে শাখা পলাটা বেড়ে গেল কেন? কিচ্ছু হবে না, একদম কাঁদিস না মা। তুমি তো জানো তোমার দেওরের শরীর ভালো নেই, সময়টাও ভালো নয়। আমার বুকটা কেমন ধড়ফড় করছে, মনটা কেমন লাগছে। কিচ্ছু হবে না রে, তোর মনে যা দুশ্চিন্তা আছে রাধা মাধবের পায়ে নিবেদন করে দে, মনে মনে সব কথা ওকে বল। বলছি যে আমি একটু আর্নিকে এনে দিই, খেয়ে নাও না গিন্নিমা, তাহলে ব্যথাটা একটু কম। হ্যাঁ, যা যা, আমার ঘরে আছে, দৌড়ে গিয়ে নিয়ে আয়। ছোট, চিন্তা করিস না, শান্ত হ ছোট, আমি তো আছি। দিদি ভাই, আজকের দিনে আমার শাখা পলাটা বেড়ে গেল, আমার হাতটা খালি হয়ে গেল। কিচ্ছু হবে না, যে হাতটা দে। কেন দিদি ভাই, কেন বলো তো? আমার ভয় করছে। একদম ভয় পাস না, আমার খুব ভয় করছে। ভয় পাস না শোনা, আমার ভয় করছে। হাতটা দে। আজকের দিনে হাতটা খালি রাখা যাবে না। চল, তোকে শাখা তলাটা পরিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। দেখি গিন্নিমা, হা হা করো, দেখি, হা করো, হা করো। হ্যাঁ, এই তো। বলছি যে বড় মা, তুমি না গিন্নিমাকে নিয়ে যাও, আর আমি এদিকে রাধা অষ্টমী পুজোর সব জোগাড় করে রাখছি। সোনা মেয়ে আমার। ছোট, আমি টাকাটা নিয়ে আসছি, তুই এখানেই বস। আজকের দিনে এমন অঘটন না ঘটলেই ভালো হতো। হে রাধা মাধব, তুমি আমাদের রক্ষা করো, আমাদের পরিবারকে সব বিপদ থেকে উদ্ধার করো ঠাকুর। বাজলো তো